আমাদের মাঝে বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আহমদ রশিদ ব্রাদার ভাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ কথা বলবেন না, ঠিক আছে? বসো কথা বলবো নাকি? হ্যাঁ, রশিদিয়া বাহারুল মাদ্রাসা 2025 সালের বার্ষিক পরীক্ষার আজকে ফলাফলের দিন। উক্ত ফলাফল অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, সম্মানিত অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকর আদায় করছি। আমরা একে একে আরো একটি বছর অতিক্রম করছি, আরো একটি শিক্ষা বছর অতিক্রম করছি। এই সহ আমাদের 5টি বছর গেল। আমরা 2021 সালের 1 জানুয়ারি 1 তারিখ আমাদের প্রতিষ্ঠান শুরু করছিলাম। 2021 সালের জানুয়ারি 1 তারিখ আমরা 6 নং টিলাম মসজিদে আমাদের প্লে গ্রুপ দিয়ে আমাদের প্রতিষ্ঠান শুরু করছিলাম। 2021 গেছে, 2022 গেছে, 2023 গেছে, 2024 গেছে, 2025 গেছে। 5 বছর অতিক্রম হয়ে আমরা এখন 6 বছরে পদার্পণ করতেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা গত বছর 4র্থ শ্রেণী বন্ধ রাখছিলাম। আগের বছর 4র্থ শ্রেণী চালু ছিল। ওই সময় আমাদের শিক্ষক ছিল 3 জন। 3 জন শিক্ষক দিয়ে আমাদের 5টা ক্লাস চালাতে হয়েছিল। আমাদের খুব কষ্ট হয়েছিল। সেজন্য পরের বছর আমরা 4র্থ শ্রেণী বন্ধ রাখছিলাম। এখন বন্ধ রাখতে গিয়ে আমাদের যে ছেলে মেয়ে 3য় শ্রেণী পাস করে গেছে, আসলে সবগুলাই এলোমেলো হয়ে গেছে। আপনারা যদি 4র্থ শ্রেণীতে চালু রাখতে পারতেন মাদ্রাসায়, তাহলে এই এলোমেলো হয়ে যাওয়া ছেলেগুলা কিন্তু সবগুলা প্রতিষ্ঠানে থেকে যেত। তাহলে এই দায়িত্বটা কার? এই দায়ীটা কার? 4র্থ শ্রেণী চালু না হওয়াটা দায়ীটা কার? এটা কি আমাদের নাকি আপনাদের? এটা আপনারা ভেবে দেখবেন। দায়ীটা কার সেটা আপনারা ভেবে দেখবেন। আমি সেই সুদূর চট্টগ্রাম সাতকানিয়া থেকে এসে আপনাদের এলাকায় প্রতিষ্ঠান ছিল না বলে 6 বছর আগে প্রতিষ্ঠা করছিলাম আল্লাহর মেহেরবানিতে। সেই থেকে আজ পর্যন্ত আমি প্রতিষ্ঠান চালিয়ে আসছি। আপনাদেরকে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে। অনেকে 4,000, 5,000, 6,000, 8,000 টাকা পর্যন্ত প্রতি মাসে খরচ করে বাইরে বিভিন্ন মাদ্রাসায় সন্তানদেরকে পড়াচ্ছেন। এই যে পড়ানোর আগ্রহটা, এটা কিন্তু এই প্রতিষ্ঠান থেকেই সৃষ্টি হয়েছে। এটা স্বীকার করতেই হবে। আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের সন্তানদেরকে পড়াতে হবে। আপনাদের ভিতরে এই অনুভূতির সৃষ্টি হয়েছে যে আপনাদের সন্তানকে পড়াতে হবে, যেভাবেই হোক। চেষ্টা করতেছেন। অনেকে অনেক টাকা করে বিভিন্ন দূরান্তে মাদ্রাসায় দিয়েছেন। ছেলেদের মধ্যে অনেকেই টিকতে পারে নাই, দুষ্কর্ম করছে বা যে কোনো কারণে ওদের মধ্যে অনেক জড়িয়ে গেছে। হয়তো মাদ্রাসাতে ক্লাসগুলো চালু থাকলে জড়তো না। এই যে ঝরে গেছে, আমরা মাদ্রাসা ক্লাস বাড়াতে পারি নাই, এই দায় কিন্তু আপনাদের। অভিভাবক এবং স্থানীয় যারা আছেন এই অত্র এলাকার সকলের উপর কিন্তু এই দায়িত্ব বর্তায়। এই দায়িত্বটা আমার উপর বর্তায় না। আমি প্রতিষ্ঠা করছি, আমার কাজ তো শেষ। এটা আমাকে বছরের পর বছর চালাতে হবে কেন? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এটা আমাকেই কেন চালাতে হবে? আমি তো করে দিয়েছি, প্রতিষ্ঠান কাঠামো করে দিয়েছি, এখনো করতেছি। এই সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকার কাজ হয়েছে। এগুলো তো আমি কাউকে বলি নাই যে 5 টাকা দেন, 500 টাকা দেন।
100 টাকা দেন শরীর কম কাউকে তো বলি নাই, কিন্তু প্রতিষ্ঠানটা চালু করতে, চালু রাখতে, টিচারদের বেতনগুলা দিতে, সেগুলা কেন আমাকে দিতে হবে? গত বছর আমি 5 বার টাকা হাওলাত করছি এই মাদ্রাসার টিচারদের বেতন দিতে। বিভিন্ন জন থেকে, আমার আত্মীয় স্বজন থেকে, ব্যাংক থেকে আমি লোন নিয়ে মাদ্রাসাটা চালাইছি। এগুলা জানা দরকার। আপনারা হয়তো মনে করতেছেন ওনার কোটি কোটি টাকা আছে এখানে দিয়ে যাচ্ছে, এটা নয়। এটা এভাবে আপনারা আর কতদিন করবেন? কতদিন অবহেলা করে থাকবেন? আপনাদের প্রতিষ্ঠানকে আপনারা বুঝে নেবেন না? 5 বছর হয়ে গেল, 6 বছর করতেছে। শুরুর দিন বাইতুল শরফের সুপার হুজুর আমাকে আসি বলছিলেন যে উদ্বোধনী বক্তৃতায়, বাহার ভাই আপনি প্রতিষ্ঠা শুরু করতেছেন, কিন্তু আপনাকে এটা 3 বছর দায়িত্ব পালন করতে হবে, কমপক্ষে 3 বছর দায়িত্ব পালন করতে হবে। ওরা পারবে না, আপনি যদি ছেড়ে দেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাহলে 3 বছর তো আমি দায়িত্ব পালন করছি, কাউকে কিছু বলি নাই। 4 বছর গেছে, 5 বছরও গেছে, 5 বছরও গেছে। 4 জন শিক্ষকের বেতন প্রতি মাসে আমাকেই চালাতে হয়েছে। কোন শিক্ষক বলতে পারবে না 100 টাকা বেতন বাকি আছে, ভাবে আমি যেভাবেই হোক দিয়ে দিছি। সর্বশেষ এই যে ক্লাস 3 পরীক্ষা দিছে, বোর্ড পরীক্ষা দিছে, বোর্ড ওখানে মাইনি বাজার গেছে আসছে, সেখানেও আমাকে 3,500 টাকা দিতে হয়েছে। পরীক্ষা দিছে আপনাদের বলা পাইনি, টাকা দিতে হচ্ছে আমাকে। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এই প্রতিষ্ঠান আপনারা কিভাবে চান, কিভাবে রাখবেন, কিভাবে চালাবেন, কিভাবে নাম উজ্জ্বল করবেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। আমরা চেষ্টা করে যাচ্ছি বারবার আরো একজন টিচার রাখার জন্য। আসলে টাকার জন্য নয়, আমরা টিচার পাচ্ছি না, এখন পর্যন্ত ফাইনে মিলাতে পারি না। এমন জায়গায় এখানে আসলে দূর দূরান্ত থেকে টিচার আসতে চায় না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, গত বছর ছাত্রছাত্রীদের কাছে 1,37,000 টাকা বেতন বাকি ছিল। গত বছর 1,37,000 টাকা বেতন বাকি ছিল। এবছর বাকি দেখা যাচ্ছে 49,250 টাকা। তাহলে এগুলো আপনারা দেন নাই, পোলাপান পড়াইছেন, দেন নাই, বেতন দেন নাই। তাহলে বেতন না দিলে শিক্ষক কিভাবে আসবেন বলেন? বেতন না দিলে আমাকে বলে যে আমার ঘরে চাল নেই, আপনি বেতন দেন। এটা আপনাদেরকে বুঝতে হবে না? আপনাদেরকে বুঝতে হবে, শুধু বেতন না, এলাকাবাসীর থেকে এগিয়ে আসতে হবে, দাতা হিসাবে, মাসিক দাতা হিসাবে এগিয়ে আসতে হবে। আমি সারা বাংলাদেশে মাদ্রাসাগুলো নিয়ে ঘাটাঘাটি করি, অনেক মাদ্রাসা আছে, আমার এলাকায় মাদ্রাসা আছে। মাদ্রাসা সবগুলা ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের বেতন দিয়ে চলে না, এলাকাবাসী চাঁদা দিয়ে চলে। এলাকাবাসী চাঁদা দেয়, মাদ্রাসা 1,000 টাকা দেয়, 500 টাকা দেয় প্রতি মাসে। এভাবে একটা ফিগার হয়, সব মিলে জুলে শিক্ষকদের বেতন দেওয়া হয়। আসলে বেতন দেওয়া না, এগুলা যা সামান্য, খুব সামান্য যেটা দেওয়া হয় সেটাও বেশি কিছু না, খুবই সামান্য। এটা একটা সম্মানী, কিন্তু সেটাও আপনাদের পক্ষ থেকে আসে না মানে কি, টোটালি আসে না। যেখানে আমার 20 থেকে 22,000 টাকা খরচ হয়, সেখানে 2-3,000 টাকাও আসে না প্রতি মাসে, 2-3,000 টাকাও আসে না। তাহলে আপনারা দেন না বলে আসে না। শুষ্ক মৌসুম যখন লেকে পানি থাকে না, তখন সবাই বলে আমাদের এখন ইনকাম নাই, লেকে পানি নেই, আমরা বেতন দিতে পারতেছি না। ঠিক আছে, আমরা মানলাম, মেনে নিলাম, টেনেও নিলাম। কিন্তু যখন মৌসুম আসে, যখন প্রতিদিন 1,000 টাকা কামান, তখনও তো দেন না। তখন তো টাকাগুলো পকেটগুলোর বাকি দেন না। এখন তো আমরা কামাচ্ছি, আমরা এখন দিয়ে দিই, বাকিগুলা যেগুলো আছে এগুলো দিয়ে দিই, পকেটগুলো তখনও তো দেন না। এখন এটা নিয়ে আমরা সবসময় বলি, আমাদের ইচ্ছা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা এই মাদ্রাসা থেকে আগেও বলছি, আলেম উঠে আসবে, আলেমা উঠে আসবে। এই যে মেয়েদের, কিন্তু মেয়েদের খুব সুন্দর, এদিন আমার সাথে দেখা করতে আসছে কয়েকটা মেয়ে বাইরে পড়ে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে থেকে কিন্তু আলেমা বেরিয়ে আসবে। তারা ধৈর্যের সাথে, কষ্টের সাথে পড়ে যাচ্ছে, অভিভাবকরা যে পড়াচ্ছেন, এখান থেকে কিন্তু আলেমা বেরিয়ে আসবেন। ছেলেদের মধ্যেও কয়েকজন পড়তেছেন, মোল্লাপাড়া মাদ্রাসায় পড়তেছেন। আর আমি একটা ওই যে বাইতুল শরফে একজন পড়াচ্ছি, রংপুর একটা ছেলেকে, হ্যাঁ আশরাফুল। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ওরা যাতে পড়ালেখা শেষ করে এখানে আসি আবার টিচার হিসেবে পড়াতে পারে, এভাবে চেষ্টা করছি। কিন্তু আমাদের একক চেষ্টা তো কোনো কিছু হবে না, সম্ভব না। এটা আপনাদের মাদ্রাসা। আমি হুট করে কালকে মারা গেলাম,
মরতে পারে না, হায়াত মতো কোনোই আছে, হায়াত মতো কোনো গ্যারান্টি নেই। আমি অসুস্থ হয়ে পড়ে গেলাম, তাহলে এটা কি আপনারা ছাড়াবেন না, বন্ধ করে দিবেন? আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ধরতে হবে না? আপনাদের এগিয়ে আসতে হবে, খোঁজখবর নিতে হবে, আপনাদের এটা চালাতে হবে। আপনারা এটার থেকে কিছু পেতে চাইলে এখানে কিছু দিতেও হবে, এখান থেকে কিছু পেতে চাইলে এখান থেকে কিছু দিতেও হবে। আলহামদুলিল্লাহ আপনাদের অন্তরে, আমি আগেও বলছি, কিছুক্ষণ আগেও বললাম যে আপনাদের মধ্যে একটা অন্তরে এটা আল্লাহ বুঝাই দিচ্ছেন যে সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, শিক্ষিত করতে। 5 বছর আগে দেখছিলাম সবাই পোলাপান নিয়ে পড়তো, মুস্কাতে চলে গেছে, আমাদের মাদ্রাসায় পোলাপান নেই। আলহামদুলিল্লাহ এখন কিন্তু পোলাপান আছে। এখন যারা পড়ায় ওরা এখানে খেতে গেলেও পোলাপানদেরকে এখানে রাখি যাচ্ছে, কারণে দায়িত্ব দিয়ে যাচ্ছে, কারণ ওনাদের ভিতরে বুঝ আসছে যে ছেলে মেয়েরা স্কুলে না গেলে, মাদ্রাসায় না গেলে আমাদের ক্ষতি হবে, পোলাপানের ক্ষতি হবে। তাহলে আমরা যদি একসময় ওদের থেকে কিছু পেতে চাই, ওরা আল্লাহ রসুল দুনিয়াদারি বুঝুক, আল্লাহ রসুল চিনুক, পিতা মাতার হক বুঝুক, এটা ওদের নলেজের মধ্যে, জ্ঞানের মধ্যে আসুক, এটা যদি আমরা চাই, আপনাদেরকে সর্বপ্রথম নজর দিতে হবে মাদ্রাসার প্রতি। মাদ্রাসাটা চলতেছে কিনা। আপনারা লেক অঞ্চলের মানুষ, আপনাদের বুট সম্বন্ধে আইডিয়া আছে, আপনারা লাইনের বুট দিয়ে মাইনি যান, লাইনের বুট নিয়ে রাঙ্গামাটি যান। এখন বুটওয়ালা যদি পর্যাপ্ত তেল না নেয়, রাঙ্গামাটি পৌঁছতে যত লিটার তেল লাগবে তত লিটার তেল যদি বুটে না থাকে, তা আপনারা রাঙ্গামাটি পৌঁছতে পারবেন? পারবেন না তো। সে যদি 10 লিটার তেল লাগে, ওকে 10 লিটার তেল আগে স্টকে রাখতে হবে, তারপর ওটা নিয়ে রাঙ্গামাটি পৌঁছতে পারবে। এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো যদি আপনারা জোগাড় না দেন, তাহলে এটা কিভাবে চলবে বলেন? আমি শুরু থেকে আমার ইচ্ছা ছিল এটা একদম 10 ক্লাস পর্যন্ত যাবে, 10 ক্লাস পর্যন্ত যাবে। কওমি লাইন, আলিয়া লাইন, দাখিল সবগুলো সিলেবাস এখানে থাকবে। এরপরে যার থেকে এখান থেকে গিয়ে যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হবে। সেরকম আমি আগেও বলছি, আমার ইচ্ছা ছিল সেটা, কিন্তু আমার ইচ্ছাদের সাথে আপনাদের ইচ্ছা মিল থাকতে হবে। এবং শুধু মনের মিল থাকলে হবে না, কথার মিল থাকতে হবে, কাজের মিল থাকতে হবে। আপনারা যদি এই যে 1 বছরের মধ্যে 49,000 টাকা বাকি রাখেন, তাহলে এই টাকাগুলো আমাকে দিতে হয়েছে না? ওই যে বললাম আমি কত করে আনি দিচ্ছি, এখন আমি কতদিন দিব? তাহলে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি ফাইনালি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের প্রতিষ্ঠান রাখবেন কি রাখবেন না, ধরবেন কি ধরবেন না। বিভিন্ন প্রতিষ্ঠান অন্যদিকে আপনারা দেখতেছেন চলে চলে বেড়াকে কিছুদিন বন্ধ হয়ে যাচ্ছে, কিছুদিন এই সমস্যা ওই সমস্যা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো সমস্যাটা আমি পড়তে দিই নাই। এখনো আলহামদুলিল্লাহ আমরা এবার থেকে ক্লাস 4 চালু করতেছি, খুব ভালোভাবে পড়ালেখা হবে ইনশাল্লাহ। পড়ালেখা নিয়ে আপনারা টেনশন করিয়েন না। আপাতত এই 5টা ক্লাস হলো শিশু এবং প্রথম শ্রেণীকে আমরা একজন টিচার দিয়ে করাবো। পরবর্তীতে আমরা ব্যবস্থা করতেছি টিচারের জন্য, নতুন টিচার আসলেই আরো সুন্দরভাবে পড়ালেখা হবে ইনশাল্লাহ। তো আপনারা কি আমার কথাগুলো বুঝছেন কি বলতে চাইছি? আমার মনের আবেদন আপনাদের খুলে বললাম, আজকে খুলে বললাম। এটা আজকে না, আমি 3 বছর আগে ব্যাংক থেকে লোন নিয়ে এখানে কাজ করছি, এগুলা বলি নাই। এখন বলতেছি, এখন লাস্ট পর্যায়ে, এখন 5 বছর হয়ে গেছে, আমার আরো অন্যান্য প্রতিষ্ঠানও আছে। এটা এখন দর হয়ে গেছে। আমার সবচেয়ে টেনশন ছিল দরজা জানালাগুলো। 1 লাখ টাকার দরজা জানালা আমি আনি লাগাতে পারি নাই। কেন পারি নাই? বালি ছিল না, বালি পাচ্ছে না। অবশেষে বালি পাইছি, মেস্তারি পাচ্ছি না, মেস্তারি কাজে আছে। এখন মেস্তারিও পাইছি, বালিও পাইছি, কাজও সবগুলা দরজা জানালা লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমার এখন আর কোনো টেনশন নেই। এখন এখানে রোদও করবে না, জ্বরও করবে না, বৃষ্টিও করবে না, কোনো সমস্যা নেই। দরজা এখানে অনেকবার লোকেরা আসি পায়খানা করে দিয়েছিল, আমরা কাউকে বলি নাই, শর্মে বলি নাই। যখন দরজা ছিল না, জানালা ছিল না, এখানে আসি পায়খানা করে দিচ্ছে। শিক্ষকরা আসি এগুলো সাফ করছেন, এলাকাবাসী করছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক যারা করছিল। তো এখন এ জাতীয় কোনো টেনশন নেই। এখন দরজা জানালা সবগুলো হয়ে গেছে। এবং আমাদের মেয়েরা, আগে মেয়ে বড় ছিল বলে আমাকে অনেকেই কমপ্লেন দিচ্ছে মেয়েদের জন্য আলাদা টয়লেট লাগবে। মেয়েরা বড় হচ্ছে, তাহলে মেয়ে একটাতে যায়, আলাদা টয়লেট লাগবে। এখন আমি 2টা টয়লেট বানাচ্ছি, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। এবং ছেলে মেয়ে যে মাঝখানে পর্দা থাকে, এখানে ডবল টিন থাকবে, 1টা 2টা এরকম 2টা করে থাকবে, যাতে একটা ছিদ্র দিয়ে কেউ দেখতে না পারে। সর্বোত্তম পর্দার ব্যবস্থা করে আমি এগুলা ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আমার দায়িত্ব অনেকটা শেষ। এখন আমার দায়িত্ব অনেকটা শেষ। এখন আপনারা এগিয়ে আসবেন 5 কদম, আমি 5 কদম যাবো। আমি শুধু 5 কদম যাবো না, আপনারা 5 কদম আসলে আমি 5 কদম যাবো।
ঠিক আছে? এখন আপনারা এক কদম আসবেন না, আমি যেতেই থাকবো, এটা হবে না, এটা সম্ভব না, এটা আসলে সম্ভব না, এটা অবাস্তব অকল্পনীয় একটা কথা। আমি সর্বশেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এটা আল্লাহর হুকুম আসছে, মাদ্রাসাটা আল্লাহর হুকুমে আসছে, আপনাদের প্রতি আল্লাহর মেহেরবানি দয়া হয়েছে বলে আল্লাহ এখানে এটা পাঠাইছে। যত টাকা খরচ হবে, 25-26 লক্ষ টাকা খরচ করছি আমি এই মাদ্রাসার পিছনে এখন পর্যন্ত। 25-26 লক্ষ টাকা, চিন্তা করেন আমি যদি স্পিড বোর্ড নিয়ে ব্যবসা করতাম তাহলে কত টাকা আমি নিতে পারতাম। এত টাকা খরচ, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এর জন্য আমার খোঁজা কোনো ইয়া নেই, কেউ কোনো টাকা পয়সা পাবে না, নিচি আবার দিয়ে দিছি, নিচি আবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, দিয়ে দিচ্ছি, আমার কোনো কষ্ট নেই। তো এখন এই যে প্রতিষ্ঠান আল্লাহ পাক আপনাদের কাছে পাঠাইছেন, এটা আপনাদের নিয়ামত মনে করতে হবে, আপনাদের নিয়ামত। একবেলা কমকে হলো, এখানে কিছু বেতন না, শুধু আরো কিছু বাড়তি দিবেন, 50 টাকা বাড়েন, 100 টাকা বাড়েন, 200 সাতকাই জারিয়া। এই কপাল কার আছে দেওয়ার জন্য, এমন প্রতিষ্ঠান দেওয়ার জন্য কার আছে? আল্লাহ আপনাকে থ্রু করে আপনি জান্নাতের দিকে টেনে নেবেন, কিয়ামত পর্যন্ত আপনারা সওয়াব পেতে থাকবেন। এই যে আমাদের আনিসা একটা ছাত্রী ছিল, এই এখন 12 ভাড়া মুখস্থ করে ফেলছে, 12 ভাড়া মুখস্থ করে ফেলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কত বড় নিয়ামত। এই যে একটা মেয়ে, সবগুলো বাদ দিলাম, একটা মেয়ে কোরআন হাফেজ হচ্ছে, এই কোরআন পড়তে থাকবে না সারা বছর, সারা জীবন কোরআন পড়তে থাকবে, এর মাধ্যমে আরো হাফেজ হবে, এদের মাধ্যমে আরো হবে, আরো হবে। ওরা যত নেকি করবে, যত সওয়াব কামাবে, এখানে যারা দান করবে, এখানে যারা হাত বাড়িয়ে দিবে, কথায় কাজে সহযোগিতা করবে, তারা সব সময় নেকি দেবে। ইয়া করবে একবার, আপনার দান করবে একবার, কিভাবে 1000 বার, 100 বার, বছরের পর বছর। এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আশা করি আরো যদি গার্ডিয়ান বেশি আসতো, আরো বেশি বুঝতেন, আমি সবাইকে একটু বোঝাতাম, আপনারা বোঝাবেন, যারা আসলে তাদেরকে আপনারা বোঝাবেন। এই প্রতিষ্ঠান আপনাদের দিছে, এটা ধরে রাখতে হবে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কিন্তু সুনাম আছে, মসজিদে মাদ্রাসার সুনাম এখনো পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। এবার এবছর আমরা কমপক্ষে 20 থেকে 30 জন ছাত্রছাত্রী বেশি পাবো, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে কতজন ভর্তি হয়েছে? আলহামদুলিল্লাহ। আগে যেগুলো ছিল এগুলো ছাড়ও 10 জন অলরেডি চলে আসছে, 10 জন অলরেডি চলে আসছে। আমরা আশা করতেছি 30 জন আসবে, তাহলে আগে 50 জন, তাহলে 30 জন, 80 জন ছাত্রছাত্রী, 80 জন ছাত্রছাত্রী। আমরা চেষ্টা করব আরো বেশি আন্তরিক হওয়ার জন্য। আমাদের টিচারের আলহামদুলিল্লাহ অনেক বেশি আন্তরিক, আগের চেয়ে আন্তরিক হয়েছে। আগে কিছুটা আন্তরিকতা কম ছিল, এখন দেখতেছি বাড়ছে। শিক্ষকদের সবার আন্তরিকতা দেখতেছি বাড়ছে, বন্ধ থাকলেও এখানে আসি এই করতে হবে না, হবে খোঁজখবর নিচ্ছে, সবাইকে বলতেছে মাদ্রাসায় ছাত্রছাত্রী যাও, ঘরে ঘরে গিয়ে বলতেছে, হ্যাঁ পথে ঘাটে গিয়ে যাদের দেখা হয় আমার মাদ্রাসায় ছাত্রছাত্রী যাও, মসজিদে বলতেছে, জুমাতে বলতেছে। তাহলে শিক্ষকরা কিন্তু স্তম্ভ, মাদ্রাসার স্তম্ভ হচ্ছে শিক্ষক মেনলি। আমরা তো এই আছি, এই নেই, এখন আছি, তখন 1 মাস পরে 3 মাস পরে একবার আসবো। শিক্ষকরা হচ্ছে মেন। তাহলে শিক্ষকদেরকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে না। শিক্ষকদের তো চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, ওনাদেরকে আমাদেরকে চালিয়ে নিতে হবে। আমরা শিক্ষকদের চালাবো, শিক্ষক আমাদের পুরো সংসার চালাবে, ঠিক কিনা? আমাদের সন্তানরা চালাবে, ওদেরকে মানুষ করা মানে আমাদের সংসারটাকে সুন্দর করে দেওয়া না, একটা জান্নাতি ফ্যামিলি করে দেওয়া। আপনার ছেলেরা কথায় কথায় আসসালামু আলাইকুম বলতেছে, কোরআন বলতেছে, হাদিস বলতেছে, এগুলো তো শিক্ষকদের কাছ থেকেই শিখে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনাদেরকে বুঝতে হবে। আশা করি আপনারা বুঝছেন, আমি বেশি কিছু বলবো না। ভাই রাসেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।